সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, কুমিল্লা বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো, সেজন্য আমি সর্বদা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনা পরিস্থিতিতে তোমরা অবশ্যই সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিজেও সুরক্ষিত থাকবে, পরিবারের অন্যদেরকেও সুরক্ষিত রাখবে, সেই প্রত্যাশা রেখে আমি আজকে ক্লাস করাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমি সাধারণ গণিতের ত্রয়োদশ অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 13.1-এর সসীম ধারা থেকে অঙ্ক করাচ্ছি। আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই বাড়িতে প্রত্যেকটি অঙ্ক ভালোভাবে দেখতেছ এবং খাতা কলমে নিজ হাতে প্র্যাকটিস করতেছ। শুধু ভিডিও দেখলেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্কে ভালো করা যাবে না, হাতে কলমে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তাহলেই অনেক বেশি উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি তোমরা প্রত্যেকটি অঙ্ক ভালোভাবে খাতায় লিখে প্র্যাকটিস করবে, সেই প্রত্যাশা রেখে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে 13.1-এ 20 পর্যন্ত অঙ্ক আমি তোমাদেরকে ইতিমধ্যে করিয়েছি। এখন 21 নম্বর অঙ্কটি করানোর জন্য চেষ্টা করতেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বই থেকে দেখে 21 নম্বর অঙ্কটি লিখে ফেলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা হচ্ছে এরকম: কোনো সমান্তর দ্বারার p-তম পদ কমা q-তম পদ এবং r-তম পদ যথাক্রমে p-তম পদ, q-তম পদ এবং r-তম পদ যথাক্রমে a, b, c। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বলা হয়েছে এখানে: কোন সমান্তর দ্বারার p-তম পদ, q-তম পদ এবং r-তম পদ যথাক্রমে a, b, c। অর্থাৎ p-তম পদ হচ্ছে a, q-তম পদ হচ্ছে b এবং r-তম পদ হচ্ছে c হলে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত হলে দেখাও যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, a ইন্টু q মাইনাস r প্লাস b ইন্টু r মাইনাস p প্লাস c ইন্টু q মাইনাস r মাইনাস p মাইনাস q is equal 0। এই হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্কটি, যে কোন সমান্তর দ্বারা p-তম পদ, q-তম পদ এবং r-তম পদ প্রত্যেকটি দেওয়া আছে। অর্থাৎ p-তম পদ হচ্ছে a, q-তম পদ হচ্ছে b এবং r-তম পদ হচ্ছে c বলে দেখাও যে a ইন্টু q মাইনাস r প্লাস b ইন্টু r মাইনাস p প্লাস c ইন্টু p মাইনাস q is equal 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা জানি যে কোনো সমান্তর দ্বারা সাধারণ প্রথম পদকে a এবং সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু এই অঙ্কটার বেলায় আমরা সমান্তর দ্বারা প্রথম পদকে আমরা a ধরতে পারবো না। কারণ সমান্তর দ্বারা প্রথম পদ a ধরতে পারবো না, এই জন্য কারণ p-তম পদ a দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই এই সমান্তর দ্বারা প্রথম পদকে অন্য কিছু ধরতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, একটি সমান্তর দ্বারা p-তম পদ দেওয়া আছে a, q-তম পদ দেওয়া আছে b আর r-তম পদ দেওয়া আছে c। যেহেতু p-তম পদ a দেওয়া আছে, কাজেই এই সমান্তর দ্বারা প্রথম পদ আমরা a ধরতে পারবো না, তাহলে নিশ্চয় অন্য কিছু ধরতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ধরি সমান্তর দ্বারার প্রথম পদ is equal, আমরা m ধরতে পারি, কোনো সমস্যা নাই। আর সাধারণ অন্তর is equal আমরা d ধরতেই পারি।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রশ্নে কি বলা আছে যে পি তম পদ এই দেওয়া আছে। অতএব পি তম পদ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পি তম পদ কত দেওয়া আছে? এ দেওয়া আছে, আমরা লিখে ফেললাম এ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পি তম পদের সূত্র জানি যে এ প্লাস, এ তো এখন লেখা যাবে না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারণ প্রথম পদকে আমরা এম ধরেছি। তাহলে লিখবো এম প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমান এ। লক্ষ্য করো, আমরা পি তম পদের সূত্র লিখতাম এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, সরি পি হবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এনতম পদের সূত্র লিখতাম কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আমরা এই সূত্রটা লিখতাম। কিন্তু এখন যেহেতু পি তম পদের সূত্র লেখার কথা বলা হয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা লিখবো কি লিখবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। কিন্তু আমরা এখানে এ ধরতে পারবো না, এখানে আমরা এ ধরতে পারবো না, কারণ কি পি তম পদ এ দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই জন্য আমরা প্রথম পদকে কি ধরেছি, এর পরিবর্তে এম ধরেছি। তাহলে আমরা নিশ্চয়ই এখানে এম লিখবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে সূত্রটা হচ্ছে, পি তম পদের সূত্রটা হচ্ছে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। কিন্তু আমরা এখানে এ ধরতে পারবো না প্রথম ক্ষেত্রে, আমরা কি ধরতে হবে, প্রথম পদটাকে এম ধরলাম। কারণ কি প্রথম পদ পি তম পদের মানটা এ দেওয়া আছে, এই জন্য আমরা এ বাদ দিয়ে অন্য আরেকটা সংখ্যা ধরলাম, অর্থাৎ অন্য আরেকটা বর্ণ আমরা এখানে ধরলাম। আশা করি বুঝতে পেরেছ। তার মানে পি এম প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে একটা সমীকরণ দিয়ে রেখে দেয় সুপ্রিয় শিক্ষার্থী। একইভাবে কিউতম পদ, আবার কিউতম পদ কত দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী? কিউতম পদ দেওয়া আছে বি, তাহলে লিখে ফেললাম কিউতম পদ বি। আর কিউতম পদের সূত্র প্রয়োগ করে দেই। কিউতম পদ মানে হচ্ছে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি হওয়ার কথা, কিন্তু প্রথম পদকে যেহেতু আমরা এম ধরেছি, তাহলে এম লিখবো এম প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল বি। এটা হচ্ছে 2 নং সমীকরণ। আশা করি বুঝতে পেরেছ। এবার আর তম পদ নিশ্চয়ই সি, এবং আর তম পদ সমান কত দেওয়া আছে, সি, লিখে ফেললাম সি। বা আর তম পদের সূত্র আমরা কি লিখবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানে এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি হওয়ার কথা, কিন্তু প্রথম পদকে আমরা যেহেতু এম ধরেছি, তাহলে লিখবো এম প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল কত, সি। এটা হচ্ছে 3 নং সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 1 নং 2 নং এবং 3 নং সমীকরণের মানগুলো আমরা এখানে বসাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে লক্ষ্য করো, আমরা এখন যদি এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমরা লেফট সাইড লিখি, লেফট সাইড হচ্ছে n টু কিউ মাইনাস আর, n টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস এর পি, প্লাস সি ইন্টু পি মাইনাস এর কিউ। এই হচ্ছে আমাদের বাম পক্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রত্যেকটা মান বসিয়ে দেব। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এর মানটা কত? এর মানটা হচ্ছে এম প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। এর মানটা এখানে এখন থেকে আমি বসাই দিই। এর মানটা হচ্ছে এম প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে এর মান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন এই এর মানটা হচ্ছে এম প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, আমরা এই এর মানটা এখানে বসাই দিচ্ছি এম প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, শুধু এর মানটা। তাহলে তার সাথে অবশ্যই গুণ হবে কিউ মাইনাস এর আর, আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। একইভাবে এখানে প্লাস, এই প্লাস আমরা বি এর মানটা বসাই দিই। বি এর মানটা হচ্ছে এম ইন্টু কিউ মাইনাস এর ওয়ান ইন্টু ডি, তাহলে এম ইন্টু কিউ এম প্লাস
এম প্লাস প্লাস সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সরি হবে প্লাস। এখানে আমরা কি করছি, এখন আমরা বি এর মানটা বসাচ্ছি। এই প্লাসটা হচ্ছে এই প্লাসটা, বি এর মানটা কত, বি এর মানটা হচ্ছে এম প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এম প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এটা কার মান বসালাম, এটা বসালাম বি এর মানটা, বি এর মান, বি এর মানটা কত, এম প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এম প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, তার সাথে আছে কি আর মাইনাস এর পি। এখানে কোন অবস্থায় কি আছে, আর মাইনাস এর পি, লিখে ফেললাম আর মাইনাস এর পি। আশা করি বুঝতে পেরেছো। একইভাবে এখানে প্লাস সি এর মানটা বসাবো, প্লাস আমরা এখানে সি এর মানটা বসাই। সি এর মানটা কত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এম প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, এম প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, এম প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। এই মানটা হচ্ছে সি এর মান, লক্ষ্য করো প্লাস এ প্লাস সি এর মানটা হচ্ছে এম প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, এম প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, পুরোটার সাথে গুণ আছে পি মাইনাস এর কিউ, গুণ আছে পি মাইনাস এর কিউ। সূত্র শিক্ষার্থীবৃন্দ শুধু কি করলাম, এ বি এবং সি এর মানটা এখানে বসাই দিলাম, এ বি এবং সি এর মানটা এখানে বসাই দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করব, আমরা এই ব্র্যাকেটগুলো উঠিয়ে দিয়ে যোগ বিয়োগ করে, গুণ করে যোগ বিয়োগ করে আমরা মান বের করে ফেলবো, সমাধান বের করে ফেলবো। তাহলে এম এর মতো আছে প্লাস এ ডি দিয়ে এর ভিতরে গুণ করব, পিডি মাইনাস এর ডিও কেটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এটার সাথে গুণ আছে কিউ মাইনাস এর আর, গুণ আছে কিউ মাইনাস এর আর, কিউ মাইনাস এর আর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার লক্ষ্য করো, এম প্লাস যদি ডি দিয়ে গুণ করি, লক্ষ্য করো ডি কিউ মাইনাস এর ডিও কে ডি, এটার সাথে গুণ আছে আর মাইনাস এর পি এর। আশা করি বুঝতে পেরেছ। এ প্লাস হচ্ছে এ প্লাস। এবার যদি আমরা এটা গুণ করি, এম প্লাস ডি দিয়ে যদি এটাকে গুণ করি, ডি আর মাইনাস এর ডিও কে ডি, তার সাথে গুণ আছে পি মাইনাস এর কিউ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার তাহলে লক্ষ্য করো, আমরা যে কাজটা করব, শিক্ষার্থীবৃন্দ আমরা নিচে আরেকটা লাইন লিখব। লক্ষ্য করো, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এম দিয়ে এটাকে গুণ, আবার পিডি দিয়ে এম দিয়ে এটাকে গুণ, এম দিয়ে এটাকে গুণ, আবার পিডি দিয়ে এটাকে গুণ। লক্ষ্য করো, এম দিয়ে প্রথমে কিউ কে গুণ, আবার এম দিয়ে মাইনাসের আর কে গুণ, পিডি দিয়ে কিউ কে গুণ, পিডি দিয়ে মাইনাসের আর কে গুণ, মাইনাসের ডি দিয়ে কিউ কে গুণ, মাইনাসের ডি দিয়ে মাইনাসের আর কে গুণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন গুণ করে ব্র্যাকেটটা উঠাই ফেলি। এম দিয়ে যদি আমরা কিউ কে গুণ করি, নিশ্চয়ই এম আর কিউ গুণ করলে এম কিউ, আবার এম মাইনাসের আর দিয়ে গুণ করলে মাইনাসের এম আর। আশা করি বুঝতে পারতেছ। এম দিয়ে প্রথমে আমরা এই দুটিকে গুণ করলাম, এবার পিডি দিয়ে প্লাস পিডি দিয়ে যদি কিউ কে গুণ করি, পি ডি কিউ, কি করলাম, পিডি দিয়ে কিউ কে গুণ করলাম, পি ডি কিউ প্লাসে মাইনাসে মাইনাস, এই পিডি দিয়ে যদি আর কে গুণ করি, পি ডি আর। আশা করি বুঝতে পেরেছ। এবার মাইনাসের ডি দিয়ে যদি এটাকে গুণ করি, মাইনাসের ডি কিউ মাইনাসে প্লাস ডি আর গুণ করলে ডি আর। আশা করি বুঝতে পেরেছ। এভাবে প্রত্যেকটা আমরা গুণ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে লক্ষ্য করো, আমরা কি করলাম, এম দিয়ে প্রথমে কিউ কে গুণ, আবার এম দিয়ে মাইনাসের আর কে গুণ, আবার পিডি দিয়ে কিউ কে গুণ,
আবার প্লাসের পিডি দিয়ে মাইনাসের আর কি গুণ, আবার মাইনাসের ডি দিয়ে কিউ কে গুণ, আবার মাইনাসের ডি দিয়ে মাইনাসের আর কি গুণ করে আমরা এই পর্যন্ত আসলাম। এবার এটা দিয়ে এটা কি গুণ, এটা দিয়ে এটা কি গুণ, আবার এটা দিয়ে এটা কি গুণ, এটা দিয়ে এটা কি গুণ, আবার মাইনাসের ডি দিয়ে এটা কি গুণ, মাইনাসের ডি দিয়ে এটা কি গুণ। লক্ষ্য করো তাহলে এম আর আর প্লাস এম আর আর গুণ করলে হয় এম আর এম আর এম আর আর গুণ করছি এম আর প্লাসে মাইনাসে মাইনাস এম আর পি গুণ করলে হয় এম পি প্লাস প্লাস ডি কিউ দিয়ে আর পি গুণ করলে ডি কিউ আর এটা দিয়ে আর করছি প্লাসে মাইনাসে মাইনাস ডি কিউ দিয়ে যদি আমরা পি কে গুণ করি ডি কিউ পি আশা করি এটা দিয়ে এটাকে গুণ করলাম, বুঝতে পেরেছ। এবার মাইনাসের ডি দিয়ে এটাকে গুণ করি, মাইনাসের ডি ইন্টু আর মাইনাসের ডি আর। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করলাম মাইনাসের ডি ইন্টু আর মাইনাসের ডি আর মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো মাইনাসে মাইনাসে যদি প্লাস হয় তাহলে কি হয়, ডি আর পি গুণ করলে হয় ডিপি ডিপি। আশা করি বুঝতে পেরেছ। তার মানে কি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এম দিয়ে যখন আর কে গুণ করলাম তাহলে এম আর, এম দিয়ে যখন পি কে গুণ করলাম মাইনাসের এম পি প্লাসের ডি কিউ আর প্লাসের মাইনাসে মাইনাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো আমরা এখানে এম দিয়ে প্রথমে এটিকে গুণ, এম আর আর গুণ করলে কি হয় এম আর, এম আর হয়, এম আর আর গুণ করেছি এম আর প্লাসে মাইনাসে মাইনাস এম আর পি গুণ করলে হয় এমপি। তাহলে এখানে দেখো প্লাসে প্লাসে প্লাস ডি কিউ আর। এবার প্লাসে ডি কিউ দিয়ে পি কে গুণ, প্লাসে মাইনাসে যত করা হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস ডি কিউ আর পি গুণ করলে ডি কিউ পি। এবার মাইনাসে ডি দিয়ে থেকে মাইনাসে প্লাসে মাইনাস ডি আর আর গুণ করলে ডি আর মাইনাসে মাইনাসে প্লাস ডি আর পি গুণ করলে হয় ডিপি। আশা করি বুঝতে পেরেছ। এবার প্লাস হচ্ছে এই প্লাস। প্রিয় শিক্ষার্থীদের এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই এম দিয়ে আবার এটাকে গুণ করব। তাহলে লক্ষ্য করো আমরা কি করতে পারি, এম আর পি গুণ করলে হয় এমপি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এম আর পি গুণ করলাম এমপি প্লাসে মাইনাসে মাইনাস এম আর কিউ গুণ করলে হয় মাইনাসের এম কিউ। এবার প্লাসের ডি আর দিয়ে প্লাসে প্লাসে প্লাস ডি আর আর পি প্লাস ডি আর পি প্লাসে ডি আর পি। আবার এটাতে এটা কি প্লাসে মাইনাসে মাইনাস ডি আর কিউ টি আর কিউ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ক্লাসের এখানে লিখে দিলি ক্লাসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটা এখানে লিখি ক্লাসের কত করো ডি আর। প্রথমে আমরা কি করলাম, এম দিয়ে এম আর কি গুণ করলাম এমপি প্লাসে মাইনাসে মাইনাস এম আর কি গুণ করলে হয় এম কিউ। আবার প্লাসে প্লাসে প্লাস ডি আর আর পি গুণ করলে হয় ডি আর পি প্লাসে মাইনাসে মাইনাস ডি আর কিউ। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা দিয়ে কিন্তু এটাকে গুণ করা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে কি করলাম, এম দিয়ে পি কে গুণ করলাম, এম দিয়ে যদি পি কে গুণ করি তাহলে এমপি পাই প্লাসে মাইনাসে মাইনাস এম দিয়ে যদি কিউ কে গুণ করি তাহলে এম কিউ পাই। তাহলে এবার লক্ষ্য করো এম কিউ হয়ে গেল। এবার আমার প্লাসের ডি আর দিয়ে যদি পি কে গুণ করি
প্লাস DRP প্লাসে মাইনাসে মাইনাস DR দিকে কি কোনে DRQ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার মাইনাসের ডি দিয়ে এই দুটাকে গুণ, মাইনাস আর প্লাস প্লাস মাইনাসের ডি আর পি মাইনাসে প্লাস ডি আর কি গুণ করলে হয় ডি কিউ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে এই গুণটা একটু লম্বা হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তবুও কিছু করার নেই, আমরা একটু কষ্ট করে একটু সময় নিয়ে এই গুণটা ধীরে ধীরে করে ফেলব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করো আমাদের এখানে কাটাকাটি যাবে, প্লাসের এম কিউ আর মাইনাসের এম কিউ আছে কিনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইনাসের এম কিউ তাহলে কাটা যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। এবার মাইনাসের এম আর প্লাসের এম আর কাটা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত মনোযোগ সহকারে খেয়াল করো, প্লাসের পিডি কিউ মাইনাসের পিডি কিউ কাটা যাবে। মাইনাসের পিডি কিউ কোথায় আছে? মাইনাসের পিডি কিউ কাটা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আছে মাইনাসের পিডি আর এবার প্লাসের পিডি আর কোথায় আছে? কাটা যাবে। প্লাসের পিডি আর কাটা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারতেছ। এবার মাইনাসের ডি কিউ বা কিউডি, মাইনাসের ডি কিউ প্লাসের ডি কিউ কোথায় আছে? কাটা যাবে। প্লাসের ডি কিউ প্লাসের ডি কিউ কাটা যায়। এবার প্লাসের ডি আর আর মাইনাসের ডি আর কাটা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইনাসের পিএম বা এমপি, মাইনাসের এমপি এবার আছে প্লাসের এমপি কাটা যাবে। তাহলে এখানে আছে প্লাসের ডি কিউ আর মাইনাসের ডি কিউ আর কাটা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর কি বাকি আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আছে প্লাসের ডিপি আছে মাইনাসের ডিপি কাটা যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সব যখন কাটা যায় তাহলে নিশ্চয়ই ইজ ইকুয়াল শূন্য হয়। তার মানে রাইট হ্যান্ড সাইড কিন্তু আমরা শূন্য পেয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাইট হ্যান্ড সাইড শূন্য, তার মানে কি লিখবো আমরা? রাইট সাইড শুড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা দেখাইতে সক্ষম হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই গুণটা তোমরা অবশ্যই করে নিবে ভালোভাবে, সময় নিয়ে ভালোভাবে এই গুণটা করবে। এটার সাথে এটার গুণ প্লাস, এটার সাথে এটার গুণ প্লাস, এটার সাথে এটার গুণ করে সবগুলা ব্র্যাকেট উঠিয়ে কাটাকাটি করলে সব কাটা যাবে, শূন্য পাওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে রাইট হ্যান্ড সাইড চলে আসলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বাস করি যে তোমরা অবশ্যই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আজকের মতো এখানে আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।